শুধু জবানটার সাথে বড় বড় 10টা কবিরা গুনাহ আছে যেটা জবানের সাথে সংশ্লিষ্ট। অথচ এই জবান এত বড় দামি জিনিস, এই জবানের কারণে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আবার এই জবানের কারণেই একজন মানুষ অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? উদাহরণ দিলে বুঝবেন। এই যে বিগত সরকার চলে গেল, আপনারা স্বৈরাচার বলে যাকে চিনেন, এই সরকার যাওয়ার কারণটা কি? শুধুমাত্র একটা সময়ে ছাত্ররা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি পুতি বংশ পরম্পরা প্রজন্মদের জন্য রাষ্ট্রের একটা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার আইন হতেছিল বা হয়েছিল। কিছু ছেলেরা বলে আমরা একই কলেজে পড়ি, একই জায়গাতে লেখাপড়া করি, একই মানের লেখাপড়া করি, একটা রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা গণাগন্তি কয়েকটা পরিবারের জন্য বরাদ্দ হয়ে যাবে। আমরা এই অন্যায্যতা, এই বৈষম্য মানি না, আমরা সমান অধিকার চাই। সেই স্লোগান তুলেছিল বিদায় শুধু একটা শব্দ বলেছিল। কি বলেছিল? মুক্তিযোদ্ধাদের সন্তানেরা চাকরি পাবে না, বিশেষ সুযোগ সুবিধা পাবে না। ঢালাও ভাবে বলেছিল রাজাকারের নাতি পুতিরে আমি কি সুযোগ সুবিধা দেব। এই যে একটা কথা বলেছে, বলতে দেরি হয়েছে, পুরান মসনদ কেঁপে উঠেছে। কথা ঠিক না বেঠিক? এই যে আন্দোলনের দাবানল জ্বলে উঠলো, আর থামানো গেল না। শেষ পর্যন্ত এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, ফুল মন্ত্রী, অক্ষরে নেতা নেত্রী, জেলা থেকে ধরে সব থেকে ধরে দেশ ছাত্রে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? কি বুঝাইতে চাইলাম? জবান কথাটার ওজন আছে নাকি নাই? অনেক কিছু। এই জন্য আমার ভাইয়েরা, এই জবানের কারণে হাদিস শরীফে বলা হয়েছে, সাহাবা একরাম প্রশ্ন করছেন, মান নাজা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওগো নবী দুনিয়া আখিরাতে কোন জিনিসের কারণে আমি মুক্তি পেতে পারি, নাজাত পেতে পারি? সাহাবী নবীকে প্রশ্ন করছেন। এবার নবীজি জবাবে বলেছেন, আমসিক আলাইকা লিসানাক, সাহাবী রে তুমি তোমার জবান, ভাষা, উচ্চারণ, তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে নবীজি বলেছেন, মান সমাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকলো, সাকাতা সমাতা, দুইটা রওয়ায়াত আছে, যেই ব্যক্তি চুপ রইল, নাজা, সে মুক্তি পেয়ে গেল। এই জন্য সমাজ একটা কথা আছে, বুয়ার কোনো শত্রু নাই। বুবার কি নাই? শত্রু নাই। কথা কইতারে না, এই জন্য তার দুশ্মনও নাই। যে যত কথা বলে তার ভুল তত হয়। এক লোকে কথা বলে না, তার ভুলেরও তেমন সম্ভাবনা নাই। এই জন্য অপর হাদিসে নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের অস্তিত্বকে বিশ্বাস করে, নবীজি হুকুম দিয়েছেন, যদি সত্যি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, আমার যে বলছেন এই কথা বলতে মনে দিয়ে শুনলেন কি বুঝাইতেছি। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, আমি নবী হুকুম দিলাম, ফালিয়াকুল খায়রাম, যদি জবান খুলতে চাও, কথা বলতে চাও, তাহলে ফালিয়াকুল খায়রা, তুমি ভালো কথা বলো, সহজ কথা বলো, নেকের কথা বলো, কল্যাণের কথা বলো, আউলিয়াসমুত। আর যদি ভালো কথা বলতে না পারো, তাহলে তুমি চুপ থাকো, কথা বলার প্রয়োজনীয়তা নাই। তাহলে কি বোঝা গেল? কথা যদি বলতে হয়, তুমি ভালো কথা বলবে। ভালো কথার ব্যাখ্যাটা কি? আপনি মানুষের কল্যাণের কথা বলবেন, উপকারের কথা বলবেন, সচেতনতার কথা বলবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধের কথা আপনি বলবেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবেন,
জিকির আজকার তসবিহ তাহলিল আদিয়ায়ে মাসনুন, জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে দোয়া দুরুদ আছে, জিকির আজকার আছে, এইগুলো বেশি বেশি তুমি পড়বে। নবীজি বলেছেন কথা যদি বলো পারলে এই ভালো ভালো কথায় জীবন কাটাবে, আর কথা যদি বলতে না পারো কমপক্ষে তুমি চুপ থাকবে ভালো বলতে না পারলে। এই জন্য আপনার জবান আছে, এই জন্য আপনি কথায় কথায় তালাক বলে ফেলবেন। আপনার জবান আছে এই জন্য কথায় কথায় গালি দিবেন। আমি তো ভাষা উচ্চারণ করতে পারি না, দু একটা শব্দ শুনছি। আমার ভাইয়েরা, এই জন্য আপনি যা মনে চায় তাই বলে ফেলবেন, এটা হতে পারে না। আমার ভাইয়েরা, জবানের কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাষা শক্তি দিয়েছেন। হায়রে, আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমি গুছানো কিছু কথা বলতেছি, শুনেন। আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলি নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআন এক আয়াতে বলছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের সংখ্যা গণনা করো, লা তুহসুহা, আমার নিয়ামতের সংখ্যাগুলিকে গণনা করতে পারবে না। কেননা আমার ভাইয়েরা, প্রত্যেকটা নিয়ামত এক একটা শুকরিয়া আদায় পাওয়ার উপযুক্ত। এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন? আগে তো নিয়ামতের সংখ্যাই গণনা করে করে এক একটার বিনিময়ে এক একটা শুকরিয়া আল্লাহর আদায় করা লাগবে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তুমি নিয়ামতের সংখ্যাই গণনা করে শেষ করতে পারবে না। এতে বোঝা গেল আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করাও সম্ভব হবে আর বুঝিনি ওয়াজ হবে না। শুধু তাই না, অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আয়াতের তরজমা হলো আসবাগা। আল্লাহ বলেন, আল্লাহ ডেকে ফেলেছেন তোমাদেরকে নিয়ামাহু, তার নিয়ামতের দ্বারা নিয়ামত দিতে দিতে। প্রকাশ্যে যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্যে নিয়ামত, গোপনের নিয়ামত, ডাইরেক্ট নিয়ামত, ইনডাইরেক্ট নিয়ামত। বান্দারে, এমন নিয়ামতে নিয়ামতে আল্লাহ তোমাদেরকে ডেকে ফেলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম? আল্লাহর নিয়ামতের কয়টার শুকরিয়া আদায় করবেন সম্ভব না। এই জন্য শেখ সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর নিয়ামত কেমনে আদায় করবে? আল্লাহ যে তোমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, কেমনে বললে বুঝবেন? এই যে আপনি শ্বাস বাহিরে ফেলে দিলেন, এটাও একটা আল্লাহর নিয়ামত। বাহিরে ফেলে দিয়েছেন, আবারও যে ভিতরে নিতে পেরেছেন, এটাও একটা আলাদা নিয়ামত। আমার ভাইরা, বাহিরে ফেলে দিয়েছেন, ভিতরে নিতে পারেন নাই, এখানে আপনার জীবন শেষ, খতম, শেষ দুনিয়া। আবার ভিতরে নিয়েছেন, বাহির করতে। আর বাচ্চাটি কথা কইলে কথা বলেন না কেউ, এই ওয়াজ পাইবা তোমরা, মিয়া বুঝো কোনো? শুনো, আপনি বাহিরে ফেলে দিয়েছেন, এটা একটা নিয়ামত। ভিতরে নিয়েছেন, এটাও একটা নিয়ামত। কেননা আপনি বাহিরে নিয়েছেন, ভিতরে নিয়েছেন, বাহির করতে পারেন নাই, শেষ তো দুনিয়া। আবার বাহিরে নিয়েছেন, ভিতরে আনতে পারেন নাই, শেষ তো দুনিয়া। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে ভিতরে বাহিরে শ্বাস নিঃশ্বাস আপ ডাউন করার সুযোগ দিয়েছি, আল্লাহ বলেন এই দুইটা এক একটা নিয়ামত। এবার তুমি চিন্তা করে দেখো, সারা দিনে রাত্রে তুমি যে শ্বাস নিলা আর আনলাম, এই শ্বাস প্রশ্বাসের নিয়ামতের শুকরিয়া যদি গনে গনে আদায় করো, তোমার সারা জীবন শেষ হয়ে যাবে,
এরপরেও বাকি তো সব রয়ে গেল। আমি আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো, আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করো, আমার দেওয়া বাতাস তোমরা গ্রহণ করো, আমার দেওয়া জমিনে বসবাস করো, আমার দেওয়া নাজ নিয়ামত কোটি কোটি তুমি বক্ষণ করো। আরে বান্দা, সব বাদ দাও, শুধুমাত্র তোমার দেহের ভিতরে আমি যে কিছু নিয়ামত দিয়েছি এইটা যদি আদায় করো। তুমি লক্ষ্য করে দেখো, এই যে তোমাকে আমি দুইটা পা দিয়েছি জন্মগত ভাবে, শুনেন নিয়ামত কাকে বলে? নিয়ামাতুন এটা আরবি শব্দ, এর সংজ্ঞা হলো যেই জিনিসটা বান্দার ক্ষমতা ব্যতীত, দখল ব্যতীত, কষ্ট ব্যতীত, বিনা চাওয়াতে আল্লাহ যেটা বান্দাকে দেয় এইটাকে বলা হয় নিয়ামত। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে, গঠনগত ভাবে আপনার চাওয়া ছাড়াই আল্লাহ আপনাকে দেহের মধ্যে কত কত নিয়ামত দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি যদি তোমাকে জন্মগত ভাবে দুইটা পা না দিতাম কি করার ছিল? কোন করার ছিল? কত মানুষ দেখেন না জন্মগত ভাবে পা বিহীন প্রতিবন্ধী হইয়া দুনিয়াতে আসে। আল্লাহ বলেন, আমি যদি সৃষ্টিগত ভাবে তোমাদেরকে দুটা চক্ষু না দিতাম তোমাদের কি করার ছিল রে বান্দা? আমি তো দয়া করে তোমাকে বিনা চাওয়াতে দিয়েছি। আমি যদি তোমাকে দুটা হাত না দিতাম কি করার ছিল? আমি যদি তোমাকে বদির বানায়া পাঠাইতাম তোমার কি করার ছিল? আল্লাহ বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল বানাইয়া আমি দুনিয়ার মধ্যে অনেককে দিয়ে এসেছি। আমি যদি তোমাকে পাগল বানাইতাম কি করতে? উলঙ্গ ল্যাংটা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে, নিজের প্রস্রাব পায়খানাকে হালুয়া মনে করে তুমি ট্যাবলেট বানায়া খাইতে। তুমি পাগল থাকতে এই যে ব্রেন নিয়ামত দিয়েছি আমি তোমাকে দিয়েছি, এইরকম তোমার দেহের মধ্যে অসংখ্য অগণিত আমি নিয়ামত দিয়েছি। আচ্ছা বলেন, যদি আল্লাহ একটা না দিত, দুই একটা উদাহরণ দিয়ে দিলাম, কোন করার ছিল? ছিল করার? আল্লাহ বলে আমি দিয়েছি। এর মধ্যে একটা নিয়ামত হলো, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে কত মানুষকে তোমরা দেখো না, দেখতে হৃষ্টপিষ্ট, মোটা তাজা, সুঠাম দেহের অধিকারী, এমন বহু দেখতে বড় সুন্দর তাগড়া যুবক, কিন্তু বুবা ভাষা বলার যোগ্যতা দেয় নাই, কথা বলতে পারে না। ওরে বান্দা, আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি, এই জন্য এই ভাষাটাকে তুমি যেমনে মনটা এমনে ব্যবহার করলে হবে না। এটা বড় দামি জিনিস। ভাষার কত দাম, কথা বলেন না, ভাষার কত দাম। আল্লাহু আকবার। দুই একটা মাসালা শুনেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন ভাষার কত ওজন। একজন ব্যক্তি 100 বছর শুধু আল্লাহর নাফরমানি করেছে, ক্ষুধাদ্রোহী তার কাজ করেছে, নাস্তিক মুরতাদ বেঈমান ছিল, কিন্তু এই লোকটা যখন এইভাবে খাঁটি মনে অন্তরে লজ্জিত হইয়া মানুষের সামনে এসে বলে আমি ভুল করেছি অতীতে, শুধুমাত্র যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুনেন গো ভাই, এই উচ্চারণ ভাষাটার কত দাম, শব্দটার কত ওজন। আমাদের আল্লাহ ভাষা দিছে আর যেমনটা তা কয়ে রাখতেন। শুনেন এই ভাষাটার কত দাম। এই লোকটা এতদিন 100 বছর পর্যন্ত ক্ষুধাদ্রোহী ছিল, আল্লাহর দুশমন ছিল, চিরস্থায়ী জাহান্নামী ছিল। যেই মাত্র মনে প্রাণে লজ্জিত হইয়া আল্লাহকে বিশ্বাস করে যখন জবান ফুটাপ করে উচ্চারণ করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা, এই বাক্যটা, এই শব্দটা, এই ভাষাটার কত ওজন। নবীজি বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, বলতে দেরি হয়েছে এই শব্দটার কারণে। এই লোকটার যে অতীতে যত গুনাহ করেছে সব
গুনাহগুলি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। শুধু তাই না রে ভাই, খুব দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী বলেছেন শুধু তাই না, এখানেই ক্ষান্ত না, শব্দটা বলার সাথে সাথে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে ভাই, এতদিন লোকটার সঙ্গে অপর মুসলমানের মেয়ের বিবাহ জায়েজ ছিল না, এখন মুসলিম মেয়ে কি বিবাহ মুসলমান হয়ে গেছে শরীয়তের বিধান মতে। এখন আমল করুক না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এমনে ফাসিক গুনাহগার, কিন্তু মূলত সে ইমানদার। তার সঙ্গে বিবাহ অপর মুসলমানের জায়েজ হয়ে গেল, মুসলমানের গুরুস্থানে দাফন জায়েজ হয়ে গেল, তাকে কাফন দেওয়া জায়েজ হয়ে গেল, তার জানাজা পড়ানো ফরজ হয়ে গেল, মারা গেলে তার অন্য আত্মীয় স্বজন তার ওয়ারিশ পাবে মুসলিম হিসাবে। আমি বুঝাইতে চাইলাম শরীয়তের বাহ্যিক দুনিয়াবি হাজারো মাসালা মাসাইল এই শব্দটার সাথে সংশ্লিষ্ট ছিল। শব্দটার কত দাম বলার সাথে সাথে পুরাগুলো সবগুলো তার উপর দায় দায়িত্ব এসে পড়লো। এমন বুঝে থাকলে বলেন, ভাষাটার, উচ্চারণটার, জবানটার দাম আছে না নাই? শুধু তাই না, আবার মাসলা কোরআন। আমি আমার আলুকে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমার এলেম অনুপাতে। আমার ভাইয়েরা, এবার যদি আপনি বলেন এই ভাষা দিয়েই যদি আপনি কোনো কুফরি কথা বলেন, 80 বৎসরের ইবাদত গুজার ব্যক্তি, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহকে যা বলেন তাই আল্লাহ মঞ্জুর করেন, এমন আল্লাহর নৈকট্যশীল বান্দা বান্দি হওয়ার পরে ও মা মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি জবানটাকে খারাপ করেন, উল্টা করেন, এই জবানটার কারণে মনে করেন আল্লাহকে নিয়ে কটূক্তি করলেন, নবীকে নিয়ে গালিগালাজ করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, শরীয়তের বিধানাবলী, শরীয়তের যে কোরআন সুন্নাহর নিয়ম নীতিগুলি এইগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এই যে কুফরি করলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যেই ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সাথে কুফরিকে গ্রহণ করলো, কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ বলেন এই ব্যক্তির যাবতীয় নেক আমল এবং ঈমান হাবিত, বাতিল হয়ে গেল, বেকার হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই নারী পুরুষটা আখিরাতে মরণের পরে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। তাহলে এই জবানের কারণে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন, সম্মানী হয়ে গেলেন, আবার জবানের কারণেই আপনি ফেরাউন, সাদ্দাত, হামান, কারুনের মতো চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন, শুধুমাত্র ওই ভাষাটার কারণে। আরে ভাই বুঝিননি কথা আমার ভাইয়েরা? শুধু তাই না, জবানের কত দাম। আল্লাহু আকবার। একটা ফিকহ শাস্ত্রের মাসআলা শুনেন। আপনাদের বাড়ি কসবা, ঢাকার অচেনা অজানা কোন একটা মহিলা যদি আপনাকে বলে, ও ভাই খেয়াল করে শুনুন, বিয়ে করা একবারে সহজ, বিয়ে করা কোনো কঠিন না। মাসালা শুনেন, আমরা মনে করি বিয়ে বড় কঠিন। ইসলামী শরীয়তে সবচাইতে সহজ, নরম একটা, সহজ সরল একটা আমল হলো বিয়ে করা। বিয়ের মধ্যে শুধু ইজাব, কবুল, শাহাদত, এই 3টা জিনিস হলো শর্ত, আর মোহর ধরা হলো ফরজ। কিন্তু মোহর যদি নাও ধরেন, বিয়া হয়ে যাবে, অটোমেটিকলি মোহরে মিছিল সাব্যস্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম বিয়ে একেবারে সহজ, বিয়া কোনো কঠিন না গো মা। আবার বিয়া ভাঙ্গাও একবারে সহজ। খেয়াল করে শুনুন, মনে করেন বিয়ের মধ্যে খুতবা যে দে হুজুররা, এটা হলো সুন্নাত। কেউ যদি বিয়েতে খুতবা নাও দেয়, তবুও মৌলিকভাবে বিয়া হয়ে যাবে। বিয়ের মধ্যে খেজুর ছিটায়া দেওয়া সুন্নাত। মনে করেন খেজুর ছিটাইলেন না, মিষ্টান্ন মুখ করলেন না,
বিয়ে মূলত হয়ে যাবে। বিয়ের মধ্যে মসজিদে বিয়ে পড়ানো সুন্নত, কিন্তু মসজিদে না পড়ায়া উঠানে বাড়িতে কমিউনিটি সেন্টারে বিয়া পড়াইলে বিয়া হয়ে যাবে, তবে সুন্নত ত্রুটি হইল মৌলিকভাবে বিয়া হয়ে যাবে। বিয়ের পরে ওলিমা করা সুন্নত, ওলিমা যদি ঘটনাক্রমে নাও করতে পারেন বিয়া কিন্তু হয়ে যাবে। বিয়ের পরে আপনার বিয়ের দোয়া পড়া, মুনাজাত করা, দোয়া পড়া, বরকতের জন্য বারাকাল্লাহু লাকুম দোয়া পড়া, এটা বিয়ের একটা সুন্নত। মনে করেন দোয়া করলেন না এই জন্য বিয়া হবে না, বিষয়টা এমন না, বিয়া হয়ে যাবে। আমি বুঝাইতে চাইলাম এগুলো বিয়ের মধ্যে সুন্নত, কিন্তু মৌলিকভাবে বিয়া কার্যকর সাব্যস্ত হওয়ার জন্য 4টা জিনিস হইলেই কি হয়ে যায়। এর মধ্যে একটা হলো ইজাব মানে প্রস্তাব, কবুল মানে কবুল বলা, শাহাদত মানে সাক্ষী থাকা, মোহর নির্ধারণ করা। এখন যদি মনে করেন ঢাকার কোনো একটা মেয়ে যদি আয়সা বলে, আমাকে বললো হুজুর আমি আপনার কাছে আমাকে সঁপে দিলাম, আমি বাকি জীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, আমাকে আপনি বিয়ে করেন, আমি বিয়ে বসতে চাই, আমি আপনাকে প্রস্তাব দিলাম, আমি সঁপে দিলাম। এটাকে আরবিতে বলে ইজাব, মানে হলো বিয়া করার জন্য একটা প্রস্তাব পাওয়া গেল। আমি যদি সাথে সাথে ওই মজলিসে জায়গাতে বলে ফেলি কাবিল তু, এর মানে হলো আমিও তোমাকে বউ হিসাবে গ্রহণ করলাম, তাহলে কবুলও পাওয়া গেল। এই কথাটা যদি উপস্থিত মজলিসের বাকি 2, 4, 5, 10 জন, 2 জন লোক যদি শুনে ফেলে, এইলো শাহাদত, সাক্ষীও পাওয়া গেল। আর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই কোরআন হাদিসে বলে, শরীয়তের আইনে বলে বিয়া হয়ে গেছে। এখন বলতে পারেন হুজুর মোহর তো ধরলো না। আল্লাহ বলে বিয়ের আগে মোহর ধরা এটা হলো নিয়ম, সুন্নত, পরিষ্কার করা, আলোচনা করা সুন্নত। বিয়ের আগে মোহর ধরলে এটাকে ফিকহ শাস্ত্রের মাসালায় বলে মোহরে মুসাম্মা। যতটুকু আলোচনা করেছেন ততটুকুই মোহরটা দিতে হবে। আর যদি বিয়েটার আগে মোহর নির্ধারণ না করেন তাহলে মোহরে মিছিল ব্যাখ্যা হলো এই মেয়েটার যে অন্য আপন বোনেরা, চাচাতো বোনেরা, এই মেয়েটার যে আপন ফুফিরা, মেয়েটার বাবার বাড়ির দিক দিয়া অন্য মহিলাদের যেই আনুপাতিক হারে মোহর সাব্যস্ত হয়েছে, অটোমেটিকলি তত মোহর আল্লাহ বলেছেন সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে বিয়া বড় সহজ। আমি বুঝাইতে চাইলাম মেয়েটা আমাকে প্রস্তাব দিল, আমি বললাম কাবিল তু, আপনারা শুনে ফেললেন। এবার আমি কি বুঝাইতে চাইলাম, কাবিল তু এই যে উচ্চারণটা, ভাষাটা, শব্দটা, জবানটা কত ওজন, কত দাম। এই কাবিল তু শব্দটার ভিতরে যেদিন থেকে আমি কাবিল তু বলেছি, এতদিন মেয়েটাকে চিনতাম না, জানতাম না, বুঝতাম না, অচেনা অজানা ছিল। এখন আমার স্ত্রী হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি মারা না যাব, যতক্ষণ পর্যন্ত আমি তাকে আবার তালাক দিয়ে তাকে ছেড়ে না দিব, ততদিন পর্যন্ত এই মেয়েটা আমার বউ হিসাবে থাকবে, দুনিয়ার কেউ তাকে বিয়ে করতে পারবে না। দ্বিতীয় কথা হলো এই মেয়েটার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অপসরতা, নিরাপত্তা, তার যৌন চাহিদা পূরণের ব্যবস্থা করান আমি স্বামীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবার যদি মেয়েটা মরণের আগ পর্যন্ত তাকে 3 বেলা খাবারের ব্যবস্থা না করি, থাকার জন্য বাড়ির ব্যবস্থা করে না দেই, তাকে যদি আমি নিরাপত্তার ব্যবস্থা না করি, তার যদি যৌবিক চাহিদা পূরণের ব্যবস্থা না করি, তার বরণ পোষণের দায়িত্ব বহন না করি, বান্দির হোক বান্দার হোক ত্রুটি করার কারণে, এই মেয়েটার অধিকার নষ্ট করার কারণে আল্লাহর বিধানে, কোরআনের আইনে আমি স্বামী অপরাধী হয়ে যাব, আমি দোষী সাব্যস্ত হয়ে যাব। এই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অপসরতা, নিরাপত্তা, তার যৌন চাহিদা পূরণের ব্যবস্থা করা, এই মৌলিক দায়িত্বগুলি আমি স্বামীর উপরে
আল্লাহ ফরজ করে দিয়েছে, বিনা কারণে শরিয়া সম্মত কারণ ছাড়া এই বরণ পোষণ দায়িত্ব কোনো ত্রুটি করলে আমি স্বামী জাহান্নামে যেতে হবে। কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন কথাটা? এই কাবিল তু শব্দটার মধ্যে কি ঢুকা গেল? এখন বলেন এই শব্দটার দাম আছে নাকি নাই? কথা কন না কে আছে না নাই? শব্দটার ওজন লোট আছে নাকি নাই? এতদিন তো চিনতাম না, জানতাম না, বুঝতাম না, অচেনা অজানা। কিন্তু মেয়েটা মনে করেন হাসতে হাসতেই বলুক না কেন, যেইভাবেই বলুক না কেন, প্রস্তাব তো দিয়া ফেললো। আর আমি বলছি কাবিল তু শুনালেছেন আপনারা বিয়া হইয়া গেছে। এই শব্দটার কারণে হাজারো দায়িত্ব আল্লাহ আমার গারে চাপিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, জবান আছে বিদায় আপনি যা ইচ্ছা তাই বলবেন। শুধু তাই না, লক্ষ্য করে শুনুন, আবার বিয়ে হওয়ার পরে 5টা 6টা 10টা সন্তানের জনক আল্লাহ আপনাকে বানিয়েছে। আপনি 30 বছর 70 বছর সংসার পরিচালনা করেছেন, কিন্তু যদি আপনি হাসতে হাসতে এমনি যদি আপনি মনে করেন বইলা লালেন তালাক তু, এবার শুনেন দরবারটা কি লাগছে। হাই রে, জবানের কত দাম। এই জন্য মুখ বড় সাবধান, মুখ সামলায়া কথা বলতে হবে। সব কথাই মনে চাইলেই বলা যায় না। কিছু কথা এমন আছে ছড়ি লাগায়া দিলেও বলা যাবে। আরে বলেন বলা যাবে? আমার ভাইয়েরা, তালাক তু শব্দটার কত দাম, কত ওজন। শরীয়তের মাসালা হলো, আপনি যদি হাসতে হাসতে বউকে তালাক দেন, তালাক হয়ে যাবে। রাগের মাথায় যদি তালাক দেন, তালাক হয়ে যাবে। আপনি যদি আদর করে চুমু দিয়া যদি তালাক দেন, তালাক হয়ে যাবে। আপনি যদি 10 জনকে সাক্ষী রেখে শুনায়া তালাক দেন, তবুও তালাক হয়ে যাবে। সাক্ষী রাখেন নাই, একা একা বউকে ডাক দিয়া বলছেন নীরবে, তবুও তালাক হয়ে যাবে। আমি কি বুঝাইতে চাইলাম? তালাকের সম্পর্ক তালাব্বুজের সাথে। তালাব্বুজ মানে হলো উচ্চারণের সাথে। এটা কোনো বউ সাইরা দেওয়ার নিয়তে তালাক দেওয়া জরুরি না। হাসতে হাসতে দিলেও তালাক হয়ে যাবে, কাঁদতে কাঁদতে দিলেও তালাক হয়ে যাবে, সাক্ষী রাখা দিলেও তালাক হয়ে যাবে, সাক্ষী না রাখা দিলেও তালাক হয়ে যাবে, আদর করে দিলেও তালাক হয়ে যাবে। আপনি যদি রাগান্বিত হয়েও তালাক দেন, তবু তালাক হয়ে যাবে। তালাকের নিয়ত করে দিলেও তালাক হয়ে যাবে, নিয়ত ছাড়া দিলেও তালাক হয়ে যাবে। আল্লাহর বিধান, কোরআনের আইন। চোখ কান খাড়া করে কথাগুলো শুনবেন। এই বিধানটা হলো তালাব্বুজের সাথে, স্বামীর উচ্চারণের সাথে। ভাষার কত দাম, ভাষার কত ওজন, জবানের কত দাম। এই তালাক তু শব্দটা বলতে দেরি হয়েছে। আপনি যদি 3 কথা বলেন, বউকে বলেন তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এখন কি দরবার লাগছে? আল্লাহর বিধান, কোরআনের আইন। চিরতরে ওই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। আর কোনোভাবেই ওই স্ত্রী আপনার সঙ্গে জোড়া দেওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? দরবারটা কেমনে লাগছে দেখেন। আমি কি বললাম? এটা তালাক, এটা কোনো সলসাতুরির বিষয় না, এটা কোনো খামখিয়ালি বিষয় না। আল্লাহ ভাষা দিছে বইলাই আপনি বইলা ফেলবেন না, 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 না। ও ভাই, মাগো, জবান কত দাম একটু খেয়াল করে শুনুন। জবানটা আল্লাহ কেন দিয়েছেন? যা ইচ্ছা তাই বলার জন্য না, যা ইচ্ছা তাই গালিগুলোজ করার জন্য না, যা ইচ্ছা তাই উচ্চারণ করার জন্য না। এই যে স্বামী তালাক দিলাইলো চিরদিনের জন্য, বউটা কি হারাম হয়ে গেল? আর জোড়া তালি দেওয়ার কোনো সিস্টেম নাই। তবে আছে। এবার শুনেন কি দরবারটা লাগছে। 5টা কারণে 5টা জিনিসের ধাপ অতিক্রম করে 6 নম্বর ধাপে মিলা যাবে। এর মানে হলো স্ত্রীটাকে এই শব্দটা বলার সাথে সাথে চিরতরে হারাম হয়ে গেছে।
এবার যদি চিন্তা করে দেখে স্বামী বউ হারা হয়ে গেল, বাচ্চাগুলি মা হারা হয়ে গেল, সংসারের মধ্যে একটা দরবার লাইগা গেল, এখন আমি বউটারে আনতে চাই, হাইরে কি হবে আমার পরিবারের, এই সোনার সংসার শেষ হয়ে গেল। আল্লাহ বলে না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। 3 তালাক দেলাইলে আর জোড়া দেওয়া সম্ভব না। তবে একটাই রাস্তা আছে, শরঈ হালালার মাধ্যমে করা যাবে। হালালার পদ্ধতি হলো এই তালাকের পর থেকে নিয়া ওই মেয়েটা প্রথমত ইদ্যত পালন করা লাগবে। 2 নম্বর, দ্বিতীয় দফায় শরিয়া সম্মত ভিন্ন আরেকজন পুরুষের সঙ্গে বিবাহ বসা লাগবে। ও মা শুনেন গো, 3 নাম্বার কাজ হলো বিয়া বসলেই চলবে না, ওই দ্বিতীয় স্বামীর সঙ্গে রাত্রি যাপন করে দিন যাপন করে শারীরিক সম্পর্ক করা লাগবে। 4 নম্বর, আবার ওই দ্বিতীয় স্বামী মারা যেতে হবে অথবা যে কোনো কারণবশত আপনাকে ছেড়ে দিতে হবে, মরতে হবে অথবা ছাড়তে হবে। 5 নাম্বার, মারা গেলে মরার ইদ্যত, ছেড়ে দিলে তালাক দিয়ে তালাকের ইদ্যত আবারও পুরা করা লাগবে। এরপরে 6 দফায় আবারও যদি প্রথম স্বামী তোমাকে নিতে চায় শরিয়া সম্মত বিবাহের মাধ্যমে, তখন গিয়া জোড়া দেওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? একটু ব্যাখ্যা নেন কথাগুলির। হ্যাঁ হ্যাঁ, আপনার মুখ দিছে দিকে যা ইচ্ছা তাই বলে নেবেন। শুনেন কথা, আপনি যে বলছেন তালাক তু, দরবারটা কি লাগলো? বউটা তো স্বামী হারা হয়ে গেল, তুমিও তো বউ হারা হয়ে গেলা। এবার এই মেয়েটার সঙ্গে কেন্দ্র করে হুরমতে মুসাহারা বৈবাহিক সম্পর্ক হয়েছিল। মেয়েটাকে কেন্দ্র করে মেয়ের ছোট বোন তোমার শালিকা হয়েছে, বড় বোন তোমার জেডস হয়েছে, মেয়েটার বড় ভাই তোমার সমুন্দি হয়েছিল, ছোট ভাই তোমার শালা হয়েছিল, মেয়েটার আপনার বাবা তোমার শ্বশুর হয়েছিল, মা তোমার শাশুড়ি হয়েছিল, মেয়েটার দাদা দাদি, দাদা শ্বশুর, দাদা দাদি শাশুড়ি ছিল, মেয়েটার নানা নানি, নানা শ্বশুর নানি শাশুড়ি ছিল। মূলত কেন রে ভাই? এই মেয়েটাকে কেন্দ্র করেই কিন্তু বৈবাহিকদের সম্পর্ক, শ্বশুরালয়ের আত্মীয় স্বজন, বিশাল বড় একটা বলই, বিশাল বড় একটা কমিউনিটি আপনার সঙ্গে আত্মীয়তার বন্ধন হয়ে গেল। মূলত মেয়েটাকে কেন্দ্র করে যেই মাত্র তুমি কাবিল তু বলেছ, সাথে সাথে এত বড় বিশাল সম্পর্কের কাটাপ হয়ে গেল। এতদিন শ্বশুর বাড়ির মানুষেরা দুধের সর খাওয়াইতো, মাছের মাথা খাওয়াইতো, দেশি মুরগ খাওয়াইতো, আর আজকের থেকে নিয়ে হামলা মামলা উৎপেতে বসে থাকে তোমাকে আঘাত করার জন্য। কেন রে ভাই? দরবার একটাই, তালাক তু। শব্দটা কি? কথা বুঝে না? শব্দটা কি? তালাক তু। এই জন্য জবানের দাম আছে না না? এই জন্য আপনি যে তালাক দিয়া দিতেছেন, তালাকের কথাটা বলেন। আর মানুষ কি এমন কথা বলে নাকি? এই কথা তো মানুষ বলে না, জীবন গেলেও বলতে পারে না। আমার ভাইয়েরা, তালাক শব্দটা যদি আপনি বলেন তাহলে লক্ষ্য করে শুনুন, খেয়াল করে বুঝার চেষ্টা করুন কথাগুলি কি। এই যে বললাম ইদ্যত পালন করা লাগবে, ইদ্যত বলতে কি? মেয়েটা যদি গর্ভবতী হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদুনা হামলাহুন, পেটের বাচ্চাটা প্রসব হওয়া পর্যন্ত মেয়েটা ইদ্যত পালন করবে। মেয়েটা যদি স্বাভাবিক ন্যাচারাল জুয়ানি যুবতী হয়, মাসিক পিরিয়ড জারি থাকে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতরাব্বাসনা সালাসাতা কুরু, 3 পিরিয়ড পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত মেয়েটা ইদ্যত পালন করতে হবে। আর মেয়েটা যদি অতি বৃদ্ধ হওয়ার কারণে অথবা বেশি ছোট হওয়ার কারণে এখনো মেন্স জারি হয় না, জারি থাকে না, তার মাসিক পিরিয়ড জারি নাই, এমন মেয়েটা আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিনান নিসাইকুম ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিদ। অর্থাৎ অতি বৃদ্ধ হওয়ার কারণে, অতি জুয়ানি হওয়ার কারণে, এই বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয় না তখনও তার মাসিক পিরিয়ড হয় না। আবার একটা পর্যায়ে মায়ের জাতি 60, 70, 50 বছর হইলে এদের আবার এই মাসিক পিরিয়ড বন্ধ হয়ে যায়,
কোরআনের কথা আল্লাহ বলেছেন, তখনও আর তাদের এগুলো জারি থাকে না। আল্লাহ কোরআনে বলেছেন, এমন বউকে যদি কেউ তালাক দেয় তাহলে তারা তো মাসিক নাই, কেমনে গণবে? চাঁদের হিসাবে 3 মাস গনে গনে ইদ্যত পালন করবে। আমি বুঝাইতে চাইলাম, গর্ভবতী হইলে বাচ্চা প্রসব পর্যন্ত, আর বেশি বুড়া হলে ছোট হলে চাঁদের হিসাবে 3 মাস পর্যন্ত, স্বাভাবিক ন্যাচারাল মেয়ে হইলে আপনার কি 3 মাসিক পিরিয়ড পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ইদ্যত বলতে কি? এই সময়টার ভিতরে অপেক্ষা করতে হবে, অন্য কোথাও বিবাহ বসতে পারবে না, বিবাহের আলোচনাও করতে পারবে না, ঘর থেকে বাহিরে হাটে মাঠে পথে ঘাটে শরিয়া সম্মত কারণ ছাড়া যাওয়া যাবে না, সাজু গুজু করে পরিপাটি করে থাকা যাবে না, নিজেকে আবদ্ধ করে যেখানে তালাক দিয়েছে সেখানে স্বামীর বাড়িতে থাকতে হবে। 1 নাম্বার কর্মসূচি। ইদ্যত শেষ হওয়ার পরে শরিয়া সম্মত ভাবে ইজাব কবুল শাহাদত মোহর দিয়া তাকে কি করতে হবে? বিবাহ পড়াতে হবে। এরপরে শারীরিক সম্পর্ক হতে হবে, এরপরে আবার উনার মতো ইদ্যত পালন করতে হবে, পেটে বাচ্চা আছে কি নাই প্রমাণ করার জন্য। ইদ্যতের পরে আবারও তাকে কি করতে হবে? আপনার কি শরিয়া সম্মত বিবাহের মাধ্যমে তার সংসারে আসতে হবে। কথা ঠিক না বে ঠিক? আরো জুড়ে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে আমি বুঝাইতে চাইলাম কি? আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। জবানের দাম আছে না নাই? দোয়া হয়ে যাবে। জনাব আসছেন, কথা বলবেন, কথা শেষ করে দিচ্ছি। জবানের দাম আছে না নাই? আমি বুঝাইতে চাইলাম, এই জন্যই নবীজি বলেছেন, মাই আজমানলি, খেয়াল করে শুনুন, যেই ব্যক্তি আমি নবীকে ওই 2টা বিষয়ের জামানত দিবে, গ্যারান্টি দিবে। বিষয়টা কি? মা বাইনা লাহিয়াইহি, 2 চোয়ালের মাঝামাঝি গোশতের টুকরা, এর মানে হলো আপনার জিহ্বা জবান ভাষা। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 চোয়ালের 2 রানের মাঝামাঝি গোশতের টুকরা, মানে হলো লজ্জাস্থান। নবীজি বলেছেন, আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেছেন ওই লোকটাকে, আল্লাহর নবী বলেন, আমি নিজে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। কোন সুবহান। আমি বুঝাইতে চাইলাম, নবীজি বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, জবান কত বড় দামি। জবানটাকে আমি আল্লাহ ইচ্ছে করলে শরীরের অন্যান্য জায়গাতেও সেটিং দিতে পারতাম। আমি আল্লাহ দয়া করে শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ, মাথার অংশের মধ্যে আমি কি করছি? জবানটাকে সেটিং দিয়েছি। আবার দিতে গিয়ে জবান ভাষা জিহ্বাটাকে আমি শরীরের বাহিরের অংশ দিতে পারতাম। আল্লাহ বলেন, বান্দারে, জবানটাকে আমি শরীরের ভিতরের অংশে আমি সেটিং দিয়েছি। শুধু তাই না, আবার ভিতরে দেওয়ার পরেও চতুর্দিক দিয়া দাঁতের বাউন্ডারি, উপরে নিচে ডানে বামে দাঁতের বাউন্ডারি দিয়া এটাকে আমি কি সংরক্ষণ করেছি। আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা বান্দি, ভাষা, জবান, জিহ্বা সৃষ্টিগত ভাবে, গঠনগত ভাবে আমি এমন ভাবেই সৃষ্টি করেছি, আমি এমন ভাবে সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। অতএব কথা বলার সময়ও তোমাকে এমন ভাবেই সংরক্ষণ করতে হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা খুব খেয়াল করে শুনুন, জবানের দাম আছে না নাই? এই জবানের কারণে ঈমানদার হওয়া যায়, জবানের কারণে আবার বেঈমান কাফের হয়ে যায়, জবানের কারণে অচেনা অজানা মহিলা আপনার স্ত্রী হয়ে যায়, আবার জবানের কারণেই বউটা চিরতরে হারাম হয়ে যায়। এই জন্য আমার ভাইরা জবানের সাথে সংশ্লিষ্ট 10টা বড় বড় গুনাহ আছে, আর একটা কবিরা গুনাহই কত বড়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা কবিরা গুনার কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা। এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প আছে না নাই? পেট্রোল পাম্প দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ পেট্রোল পাম্পের মধ্যে মজুদ থাকে। শত শত মানুষ তার মধ্যে কাজ করে, বিরাট বড় এরিয়া নিয়া এই আয়োজনটার পরিবেশ সাজায়। একজন দেখবেন লেখা থাকে, আগুন থেকে নিরাপদ।
কোন কোন জায়গায় থাকে ধূমপান করা নিষেধ, লাল অক্ষরে বিপদ সংকেত আছে না নাই? কেন রে ভাই? কোটি কোটি টাকার পেট্রোল পাম্প একটা দিয়া সলাই মেসের কাটি যথেষ্ট মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেওয়ার জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, ওরে বান্দা বান্দি, তুমি ইবাদত করতে করতে তুমি যখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, এমন পর্যায়ে পৌঁছে গেছো, আল্লাহর ওলি হয়ে গেছো, এবার যদি অবশ্যই এবার যদি তুমি যদি আল্লাহর ওলিও হয়ে যাও, কিন্তু ওই মুহূর্তে তুমি যদি একটা মাত্র কবিরা গুনাহ করো, কবিরা গুনাহটার কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! একটা কবিরা গুনাহ তোমার 70-80 বৎসরের যাবতীয় নেকি গুনাহকে পুরে সারখার করে দিয়ে ওই মেসের কাঠির মতো যেমন ধ্বংস করে দেয় মুহূর্তে, তোমার সারা জীবনের আমলগুলি একটা কবিরা গুনাহ পুরে সারখার করে দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কন্না নাউজুবিল্লাহ। যদি আল্লাহ দয়া করে মাফ না করে। এই জন্য আমি বুঝাইতে চাইলাম ভাষার কত দাম। এই জন্য জবানটার সাথে বড় বড় 10টা কবিরা গুনাহ আছে। এর মধ্যে একটা কবিরা গুনাহ হলো কথায় কথায় মিথ্যা বলা, বাস্তব বিবর্জিত কথা বলা, বাস্তব বিবর্জিত কথা বলা, মিথ্যা বলা। এই মিথ্যা কি ফা দ্বারা বলে না জবানের দ্বারা বলে? এটা জবানের সাথে একটা বড় কবিরা গুনাহ। আমার ভাইরা, জবানের সাথে আরেকটা বড় কবিরা গুনাহ হলো গালিগুলুজ করা, কথায় কথায় মানুষকে গালাগালি করা, গালিগুলুজ করা। এটা জবানের সাথে আরেকটা বড় কবিরা গুনাহ। জবানের সাথে আরেকটা বড় কবিরা গুনাহ হলো অনর্থক ফডর বডর করা, যেই কথার দ্বারা ইহকালেও লাভ নাই, পরকালেরও কোনো সওয়াব নাই। এমন কথারে বলে অনর্থক কথা। কোরআনের ভাষায় এইরকম যেই কথা বলতে হইবে, দুনিয়ার লাভ হইতে হইব, আর না হলে আখিরাতের সওয়াব হইলে পাইতে হইব। কিন্তু এমন কথাবার্তা বলেন যেটা দিয়া দুনিয়ারও কোনো লাভ নাই, পরকালেরও কোনো সওয়াব নাই। এমন কথাকে কোরআনের ভাষায় লগব বলে, অনর্থক বলে। অনেক মানুষ আছে আলি ফডর বডর করে, আছে না নাই? এটা একটা জবানের সাথে বড় একটা কবিরা গুনাহ। জবানের সাথে আরেকটা বড় কবিরা গুনাহ হলো মানুষকে তুষামেত করা। কি করা? তুষামেত করা, অর্থাৎ মানুষকে পাম দেওয়া। যেমন আমাদের নেতা, উনি আমাদের ক্যান্ডিডেট আমার এই নির্বাচনী এলাকার। এখন উনার যেই যোগ্যতা যতটুকু আছে, আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা আছে, যা আছে তাই আপনাদের কাছে বলবো। সত্যিকারের কল্যাণকামী যদি হয়ে থাকি, উনার অগুচুরে উনার প্রশংসার কথাগুলি আমি মানুষকে বলবো, প্রমাণ হবে আমি উনার কল্যাণকামী। কিন্তু উনাকে সামনে রাইখা এমন এমন যা নাই এমন কথাও পাম দেয় শুধু উনার থেকে ফায়দা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, পরবর্তীতে আমার ফায়দা নেওয়ার জন্য। এটাকে কোরআনের ভাষায় বলে, বাংলাতে বলে তুষামেত। এটা শরীয়তে কঠিনভাবে নিষেধ, কবিরা গুনাহ। অর্থাৎ পাম দেওয়া, তুষামেত করা, এটাও একটা ভাষার সাথে সংশ্লিষ্ট কবিরা গুনাহ। ভাষার সাথে আরেকটা কবিরা গুনাহ কথায় কথায় মিথ্যা কসম কাটা। কসম কাটা মনে রাখবেন, জেনে রাখবেন, শরীয়তে মনে করেন কিছু জিনিস আছে হালাল, কিন্তু হালাল ওলি করণ যাইব এমন না। অনেক বিষয় যেমন মনে করেন তালাক দেওয়া, এটা শরীয়তে হালাল, কিন্তু এটা আমল করার বিষয় না। শরীয়তে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। যতই অসুবিধা হোক না কেন মিলে জিলে চলো, সবরের পরিচয় দাও। অগাত্তা পারো না, তখন ক্যাটাপ হওয়ার জন্য শরীয়তে তালাকটাকে একটা মাধ্যম বানিয়েছেন। এটা আমলের বিষয় না, নিরুৎসাহিত করা হয়েছে। ঠিক তেমনি ভাবে কসমের ব্যাপারটাও শরীয়তে জায়েজ, কিন্তু কাটার ব্যাপারে শরীয়তে উদ্বুদ্ধ করে নাই, নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্য কসম কাটা এটা ইসলামের তাকাজানা এলাও করে না। আবার 2 নম্বর কথা হলো, যদি বিশেষ প্রয়োজনে তালাকের মতো তালাক দেওয়া লাগে, বিশেষ প্রয়োজনে যদি কসম কাটা লাগে, গায়রুল্লাহর নামে কাটা যাবে না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। অনেকে বাচ্চার মাথা দইরা, অনেকে কিতা ক্যাশ দইরা, অনেকে বিভিন্ন নাম দইরা গায়রুল্লাহর নামে কসম কাটে। এটা একটা শিরিক।
কবিরা গুনাহ। আপনার গায়রুল নামে কসম কাটা যাবে না, কাটা যাবে আল্লাহর নামে। এজন্য কথাই কথাই কসম কাটা এটা একটা জবানের সাথে কবিরা গুনাহ। জবানের সাথে আরেকটা কবিরা গুনাহ হলো আপনি জবানের দ্বারা হারাম বক্ষণ করা, হারাম খাওয়া, হারাম বক্ষণ করা, এটা জবানের সাথে একটা কবিরা গুনাহ। জবানের সাথে আরেকটা কবিরা গুনাহ হলো গীবত করা। গীবত করা, যার মধ্যে যে দুষ্টা আছে ওই দুষ্টাই তাকে না বলিয়া অন্যের কাছে বলে দেওয়া, এর নামই হলো গীবত। আপনি কইবেন হুজুর আমি কি মিথ্যা কথা বলছি? উনি যে দুষ্টা করছে দুষ্টই তো বলছি, আমি তো বানায়া বলছি না। আরে ব্যাককল, বানায়া যে দুষ নাই এমন দুষের কথা বানায়া নিজের পক্ষ থেকে যদি এর নামে চালায়া দেও, এটা তো গীবত না, এটা তুহমত, অপবাদ, এটা আরেকটা আলাদা বড় গুনাহ। গীবত বলা হয় যার মধ্যে যার দুষ্টা আছে এমন দুষের কথাটাই তাকে বলিয়া সংশোধন না করিয়া এমন লোকের কাছে বলা যেই লোকে তাকে সংশোধন করার কোনো ক্ষমতা নাই, এমন ব্যক্তির কাছে দুষ্টা চর্চা করা, এর নামই গীবত। এটা একটা জবানের কবিরা গুনাহ। আর একটা জবানের সাথে গুনাহ হলো যার যেই দুষ নাই এমন দুষের কথা নিজের থেকে বানায়া চালায়া দেওয়া। আরবিতে বলে তুহমত, বাংলাতে বলে অপবাদ। এটাও একটা জবানের সাথে কবিরা গুনাহ। জবানের সাথে আরেকটা কবিরা গুনাহ হলো মনে করেন উনার সাথে আমার ভালো সম্পর্ক, উনার সাথে আমার অন্তরের সম্পর্ক, আপনার শুধু জলে জলে, এখন উনার থেকে আমারে কেমনে ক্যাটাপ করতে পারবেন, আলাদা করতে পারবেন, এই জন্য উনার দোষ আমার কাছে বলেন, আমার দোষ উনার কাছে বলেন। এই চিন্তা একু মতলবে আমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য, শত্রুতা সৃষ্টি করার জন্য আল্লাহ বলেন এটার নাম হলো নাম্মাম, বাংলাতে বলে চুগলখুরি, কুটনামি। এটাও একটা কবিরা গুনাহ। জবানের সাথে আরেকটা কবিরা গুনাহ হলো মানুষকে কথার দ্বারা অপমান করা। আরবিতে বলে হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, সাক্ষাতে সামনাসামনি এমন এমন কথা বলিয়া তার ইজ্জত মান সম্মান সব ধূলিসাৎ করে দেওয়া, বেজ্জতি করা, তাকে অপমান করা, এটাও জবানের সাথে সংশ্লিষ্ট। এই জন্য নবীজি বলেছেন এক হাদিসের মধ্যে, যার জবান ঠিক তার কলব ঠিক, যার কলব ঠিক তার ঈমান ঠিক। অতএব ঈমানের সাথে জবানের সম্পর্ক রয়েছে। এই জন্যই নবীজি বলেছেন মাই ইয়াজমানলি, তুমি আমাকে জামানত দাও, আমাকে গ্যারান্টি দাও, মা বাইনা লাহিয়াইহি, দুই চুয়ালের মাঝামাঝি যে গোশতের টুকরা আছে, মানি হলো তোমার জিহ্বা ভাষা জবান, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝামাঝি যে গোশতের টুকরা আছে, মানি হলো লজ্জাস্থান। যেই নারী পুরুষ তার জবান আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিবে গুনাহ থেকে, নবীজি বলেছেন আজমান লাহুল জান্নাহ, এই নারী পুরুষ উম্মতরাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে ঢুকায়া দেওয়ার গ্যারান্টি দিলাম। কোন সুবহানাল্লাহ। আমি এখানে কথা শেষ করে দিলাম। আমি একটা বিষয় বুঝাইতে চাচ্ছি, জবান এত বড় দামি জিনিস। এই জবান যদি আপনি যা মনে চান তাই বলেন, এই কোনো না কোনো বড় বড় কবিরা গুনাহ হয়ে যাবে। একটা কবিরা গুনাহই যথেষ্ট, যদি আল্লাহ আপনাকে দয়া করে মাফ না করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, জবান বিরাট বড় দামি জিনিস। আল্লাহ কত মানুষকে ভাষা দেয় নাই, কথা বলার যোগ্যতা দেয় নাই, আল্লাহ আপনাকে জবান দিয়েছেন। এই জন্য আমরা যা ইচ্ছা তাই বলবেন না ভাই, সাবধান, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করে বাকি জিন্দেগি আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।